ভেঙে দাও গুড়িয়ে দাও ভারতের আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও ভারতের গুড়িয়ে দাও ভারতের আগ্রাসন ঘুরিয়ে দাও মানুষ মরে মাইক দিয়ে সামনে আসেন মাইক দিয়ে পুরোটা দেখেন ভারতের দালালেরা হুঁশিয়ার শব্দ তলে তলে ইলিশ নিলি বয়ে বন্যা
আপনারা সামনে কিছু কথা বলবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী প্রধান চাহিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়। সংগ্রামী মোহাম্মদপুরের ছাত্ররা আপনাদের পর থেকে ভারতীয় সাম্রাজ্যবাদী শক্তি আমাদেরকে চারিয়া দিক থেকে চেপে ধরছে। রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, সব দিক থেকে তারা আমাদের দাবিয়ে রাখতে চায়। আপনারা দেখছেন 2019 সালের 7ই অক্টোবর আবরার সে বুয়েটের স্টুডেন্ট ভারতীয় মদতপুষ্ট শেখ হাসিনার ভাতৃ সরকার এবং তার সন্ত্রাসী নির্মমভাবে শহীদ করে। এবং আপনারা হয়তো তার আপনারা জানেন আমাদের কোন শাস্ত্রীয় সতর্কতা বাদ দিয়ে যে গজল দেওয়া বাদ ভেঙে দিয়ে আমাদের দেশের কয়েকটি ছেলেকে প্রভাবিত করেছে। এবং আপনারা জানেন 2011 সালে আমাদের বোন চালানির কথা 4 লাখ টাকা তারা ঝুলছিল। সেই চালানি আমাদের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতি 1971 সংঘর্ষ থেকে ভারতীয় সরকার বিভিন্ন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমাদের দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র উত্তর করছিল। এবং সেই ষড়যন্ত্রে সরকার শেখ হাসিনা বাংলাদেশকে সরকারে পরিণত করার জন্য ভারতীয় সরকারকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেছিল। কিন্তু বর্তমান 2024 সালে যখন আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করি, বর্তমানে শিক্ষার্থী মোহাম্মদ ফেরদৌস রানা আমাদেরকে বিভিন্নভাবে চেপে ধরেছে। তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য তারা বারবার এই ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। আমরা বলতে চাই, বাংলাদেশ যখন 2024 এসে নতুন করে স্বাধীন হয়েছে, তখন এদেশে কোনো বিদেশি শক্তির ষড়যন্ত্র আমরা মেনে নিব না। সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান আপনারা দেখেছেন বন্যায় আমাদের দক্ষিণ পূর্ব অঞ্চল আজকে বানের জলে ভেঙে যাচ্ছে। শুধু তাই নয়, সারা দেশে সারা বাড়িঘর, প্রত্যন্ত অঞ্চল, অফিস আদালত সবকিছু আজকে পানির নিচে ডুবে গেছে। এই ভারতীয় সরকার দীর্ঘ 38 বছর পরে আবার তাদের বিদায় মুখের যে বাদ ছিল সেই বাদকে এবার খুলে দিয়ে আমাদের দেশে প্রাকৃতিক নয়, এরা ভারতীয় আগ্রাসনের মাধ্যমে বন্যা সৃষ্টি করেছে। বন্যা সৃষ্টি করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নস্যাৎ করার পায়তারা করছে। আপনারা জানেন এই ভারতীয় সরকারের ভারতীয় বংশোদ্ভূত আমাদের বাংলাদেশে প্রায় 80,000 পুলিশ বাহিনীতে তারা চাকরিরত আছে। আমাদের আর্মি, বিজিবি, বিডিআর বিভিন্ন জায়গায় তাদের ভারতীয় গোয়েন্দা সংস্থা নজরদারি করছে। আপনারা প্রতি মুহূর্তে দেখছেন বিভিন্ন জায়গায় মাঝে মধ্যেই হামলা হচ্ছে। এই হামলাগুলো ভারতীয় নাগরিকের যারা এখানে বিভিন্ন পর্যায়ে চাকরি করছে তাদের মাধ্যমে ষড়যন্ত্র চলছে। তাই আমরা আসুন, আজকে আমাদের ছাত্র ভাইরা ডাক দিয়েছে, সারা বাংলাদেশ আজকে ফুসে উঠেছে। ভারতের আগ্রাসনকে রুখে দিতে আমাদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। ভাইরা আমার, আপনারা দীর্ঘদিন আগে জেনেছেন যে ভারতীয় পণ্য বর্জন করতে হবে। আমরা সবাই চেষ্টা করেছি ভারতীয় পণ্য বর্জন করতে। তাতে ভারতের অর্থনৈতিক দিকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আজকে যে সরকার উৎখাত করা হয়েছে এই সরকারকে আবারও তাদেরকে এই বাংলাদেশে প্রতিস্থাপন করার জন্য তারা প্রতিটি মুহূর্তে ষড়যন্ত্র করছে। আসলে আমরা সত্যবাদের সাথে সবসময় সম্পৃক্ত থাকি এবং যে কোনো আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য আমরা সবসময় সত্য থাকি। আমাদের এই আন্দোলন এখনো শেষ হয় নাই। আমাদের আন্দোলন শেষ হবে একটি সুন্দর সরকার গঠনের মাধ্যমে। আমরা আবারও বলতে চাই, খেলা হবে। ভারত বিভিন্ন রূপে আমাদের মধ্যে হাজির হয়েছে। প্রথম শুনলাম ঢাকাতে র হিসেবে এসেছে, এরপরে শুনলাম ছাত্রলীগ দেশে আসে, আনসার দেশে আসে, কালকে দেখলাম রিক্সা চালক দেশে আসছে। আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, খেলা কিন্তু সে 7 মিনিট আরো কমবে, বরং বাড়বে না। আপনাদেরকে খেলার নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আল্লাহ হাফেজ। ভবিষ্যতে আমরা সেই ভারতকে পরাজিত করে ইনশাআল্লাহ এই এলাকার নেতৃত্ব দেবো ইনশাআল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি যে ভারত গত 53টা বছর আমাদেরকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিক দিক থেকে এমন কোনো দিক নাই যে আমাদেরকে দলিত করার চেষ্টা করেননি, কিন্তু তারা প্রতিবারে কি ব্যর্থ হয়েছে। এখন আমাদের সময় এসেছে যে সেই সুশালী সমাজ তৈরি করার, যেখানে আমরা সমস্ত প্রকার আধিপত্য বিরোধী শক্তিকে মোকাবেলা করে বিশ্বের দরবারে বাংলাদেশকে উঁচু করে ধরবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমার সম্মানিত ছাত্র সমাজকে বলতে চাই, তারা বেশ কিছু বই আমাদের পড়তে হবে, যেমন মেজর জলিলের অলাক্ষিত স্বাধীনতায় পরাধীনতা, আহমেদ সবার মুক্তিযুদ্ধ বিষয়ক বই এবং পিনাকি ভট্টাচার্যের স্বাধীনতা পরবর্তী ইতিহাস। এই বইগুলো পড়লেই বুঝতে পারবেন যে ভারতের আগ্রাসন কতটুকু। সেই ক্ষেত্রে এখন থেকেই আমাদের সচেতন হতে হবে। আমাদের এরপরে যে সমস্ত ছাত্র সমাজ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তাদেরকে সচেতন করতে হবে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোরতর আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের এই নিরীহ মানুষকে তারা মারতে চেয়েছে। আমি একটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই, তারা যদি সেই বাদ ছেড়ে দিত, আমাদেরকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এর আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব এবং সাথে সাথে ভারতীয় পণ্য আমরা বর্জন করে ভারতকে দেখিয়ে দেব বাংলাদেশ লড়তে জানে, বাংলাদেশ চলতে জানে। তো সকল ছাত্র যারা আছে সবাইকে আমি আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার ভারত খাবার না দিলে আমরা মরে যাবো ইত্যাদি বয়ান তৈরি করে আমাদেরকে কি বিনাশ বানাতে চাই। এবং দেখবা তোমরা আমাদের মতো যাদের বয়স হয়েছে, বুদ্ধি হয়েছে, একটা সুন্দর পজিশনে দাঁড়িয়ে রয়েছে, তারাও যখন এ কথা বলে যে ভারত আমাদেরকে সহযোগিতা না করলে মারা যাব, ভারত আমাদেরকে খাদ্য না দিলে আমরা মারা যাব, ভারত আমাদেরকে চারিদিকে ঘুরে ঘুরেছে, যে কোনো সময় কিনে খেয়ে ফেলতে পারে, এই বয়ানগুলো তোমাদের সামনে দিয়ে তোমাদেরকে দুর্বল করে দিতে চাই। আমি তাদের উদ্দেশ্যে বলি, তোমরা সবসময় সতর্ক থাকবে। দেখো বাংলাদেশ, নেপাল একটি ল্যান্ড হোলার কান্ট্রি, নেপালের চারিদিকে একদিকে পাহাড় আর একদিকে ভারত। তারা যদি ভারত ছাড়া চলতে পারে, আমরা পারবো না? মালদ্বীপের মতো একটা ক্ষুদ্র রাষ্ট্র যদি ভারত ছাড়া চলতে পারে, আমরা পারবো না? অবশ্যই একটা মহল এই ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের সুশীল সমাজের মাঝে, আমাদের শিক্ষক সমাজের মাঝে, আমাদের সাংস্কৃতিক অঙ্গনে, আমাদের মিডিয়া জগতে একটা ভারতীয় চর দালালরা রয়েছে। আমি সাংবাদিক ভাইদের আহ্বান করবো, যেসব দেশপ্রেমিক সাংবাদিক ভাইয়েরা এতদিন কথা বলতে পারেন নাই, স্বৈরাচারের ভয়ে আপনারা কলম ধরতে পারেন নাই, আজ আপনাদের সময় এসেছে দেশপ্রেমের পরিচয় দেওয়ার। আমরা তোমাদেরকে যে কথাটা বলে না, ভারতের 8ম রপ্তানি দেশ হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ ভারত যত পণ্য রপ্তানি করে তার 8ম দেশ হচ্ছে বাংলাদেশ। ভারত যত বৈদেশিক রিমিটেন্স অর্জন করে তার 4র্থতম বাংলাদেশ। আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে একবারও চিন্তা পর্যন্ত করে থাকে, আমরা বাংলার ছাত্র সমাজ এর পরবর্তী থেকে একসাথে আবার আন্দোলন সংগ্রাম শুরু করে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।